নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান আর আমেরিকা এরা কি দুই দেশ কি সরাসরি এবার গ্রাউন্ড অপারেশনে নেমে পড়েছে? মধ্যপ্রাচ্যে কি আবার আগুনে জ্বলে উঠবে? প্রশ্ন এখানেই, কারণ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবারও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। কারণ যেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যেখানে সিজফায়ার ঘোষণা করা হয়েছিল, এই যুদ্ধবিরতি বা সিজফায়ারের মাঝে আমেরিকা নতুন করে সেনা এবং যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে কোথায়? ইরানের চারপাশে। ফলে প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে এটা কি শুধু চাপ সৃষ্টি নাকি বড় সড়ো কোনো আক্রমণ তৈরি করা ইরানের ওপর? এই প্রশ্ন চারিদিকে উঠছে। কারণ ওপর থেকে দেখে যদি শান্ত মনে হয়, ভেতরে ঠিক আগুনে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য, পুরো মিডল ইস্ট। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দাঁড়িয়ে, আজকে ইরানের যদি আপনারা দেখেন এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন রেজা, তিনি আবার সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে আমেরিকাকে বক্তব্য রেখেছেন তিনটে পয়েন্ট। সে তিনটে পয়েন্ট শুনলে আপনিও নিজে চমকে যাবেন। সে তিনটে পয়েন্ট কি? তাদের বক্তব্য, আমেরিকা সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তাহলে হাজার হাজার মার্কিন সেনাকে বন্দি করা হবে। এইটা তো গেল ব্যাপার, কিন্তু এর পরে যে হুমকিটা, এবং এই বন্দি সেনার ছাড়ানোর জন্য ইরান কোটি কোটি টাকা ডিমান্ড করবে কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। কারণ হরমুজ প্রণালীতে আমেরিকা সম্পূর্ণ দাদাগিরি ইরান কিন্তু কোনোভাবেই মেনে নেবে না, সেটা পরিষ্কারভাবে আজকে দাঁড়িয়ে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন রেজা পরিষ্কারভাবে জানিয়ে দিল। তাহলে কি খেলাটা কি অন্যদিকে এগিয়ে গেল, নাকি খেলাটার রাস্তা পরিবর্তন হয়ে গেল? কারণ একটা ভুল পদক্ষেপ আর পুরো অঞ্চল ডুবে যাওয়ার একটা ভয়াবহতা যুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, সেটা কিন্তু বর্তমানে তেমনই একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। এই পাশাপাশি যদি আপনারা আরও একটা কিছু গ্রাউন্ড রিপোর্ট দেখেন, সেখানেও দেখলে চমকে যাবেন। বিষয়টা কি হয়েছে? আমেরিকার নতুন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে ইরানের দিকে এগোনোর জন্য, এবং ইরানকে এবার গ্রাউন্ড লেভেলে অপারেশনের জন্য। এবং এটাও খবর চলে এসছে যে 10,000 আমেরিকা সেনা পাঠাচ্ছে। 10,000, এক ডজন, ডজন ডজন যুদ্ধ জাহাজ, সেগুলো পাঠাচ্ছে ইরানকে আটকানোর জন্য। অত্যাধিক লেভেলে F-35 ফাইটার জেট, F-16, F-15 সব পাঠাচ্ছে কোথায়? ইরানের আশপাশে পারস্য উপসাগরে গিয়ে তারা হাজির হয়ে যাচ্ছে। এবং আধুনিক মিসাইল সেটাও কিন্তু আমেরিকা পাঠাচ্ছে। আচ্ছা, এইগুলো পাঠানোর মেন কারণ কি আমেরিকার? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। সে তথ্যটা আমি আপনাদের বলে দিই। সেটা এই যে এত সংখ্যক মিসাইল সেনা পাঠাচ্ছে, উদ্দেশ্য আমেরিকা এইটাই যে ইরানের ওপর চাপ সৃষ্টি করা, এবং চাপ সৃষ্টি করে ইরানকে আমেরিকার কাছে মাথা নত করা, যার ফলে গোটা বিশ্বে একটা আমেরিকা দেখাবে যে জয়ের একটা রাস্তা। সাথে সাথে সমুদ্র অবরোধ আরও জোরদার প্রস্তুতি নেওয়া, সাথে সাথে ভবিষ্যতে গ্রাউন্ড লেভেল অপারেশনের প্রস্তুতিকে জারি রাখা। তাতে কি হবে? কারণ এত বড়, এত বেশি সেনা মোতায়েন দেখা শুধু কি দেখানোর জন্য, নাকি বড় কিছু হতে চলেছে? এটাই বর্তমান সময় দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হয়ে গেল সকলের সামনে। অপরদিকে যদি দেখেন আপনারা, তো দেখলেও অবাক হয়ে যাবেন, ইরান আবার পাল্টা কূটনৈতিক চাল দিয়ে দিয়েছে আজকে। কারণ ইরান শুধু সামরিক হুঁশিয়ারিতেই থেমে নেই। হ্যাঁ, শুধু সামরিক হুমকি দিচ্ছে এটাই থেমে নেই, তারা এখন বিশ্ব শক্তিগুলোর কাছে, যে বড় বড় কান্ট্রিগুলোর কাছে শক্তি, এনার্জি, সমর্থন বা পক্ষে আনার বা তাদের দলে আনার চেষ্টা করছে। এবং পাশাপাশি চীনের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে। কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেছেন, এবং বৈঠক করে তিনটে মূল বক্তব্য চীনের কাছে তুলে ধরেছেন তিনি। কি তিনটে বক্তব্য ছিল? আমেরিকা একতরফা চাপ সৃষ্টি করছে ইরানের ওপর, কারণ আমেরিকা 15 দফা দাবি রেখেছে টেবিলে, আলোচনার টেবিলে, সাথে ইরান 10 দফা দাবি রেখেছে। তো ইরানে একটাও দাবি মানছে না আমেরিকা। তো ইরানকে কি চাইছে? একতরফা চাপ সৃষ্টি করা। এইটা যেন আমেরিকা বন্ধ করে, তার জন্য আলোচনা করেছে চীনের সাথে। পাশাপাশি জাতিসংঘ যে সমর্থন জানিয়েছে, সেটা চীন এবং রাশিয়াকে ইরান ধন্যবাদ জানিয়েছে, এবং যুদ্ধ থামাতে একটা কূটনৈতিক সহযোগিতা বা পরিবেশ বা প্ল্যান
তৈরির দিকে কিন্তু ইরান এগিয়ে যাচ্ছে এবং সাথে চীন এবং রাশিয়াকে নিয়ে। এবার একটা জিনিস কিন্তু খুব মানে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে শুধু মানে যুদ্ধ শুধু ময়দানে হয় না, কূটনৈতিক টেবিলে অনেক সময় যুদ্ধের জয়লাভ চলে আসে। কেন বললাম কথাটা? কারণ এরপর শুধু রাশিয়া বা চীনের সাথে আলোচনাতেই কিন্তু ইরান থেমে নেই, জাপানের সাথে আবার আলোচনা শুরু করে দিয়েছে। কারণ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই আলোচনা কিন্তু আবার জাপানের দিকে এগোচ্ছে। জাপানকে বলে এসছে যে এই যে যুদ্ধের পরিবেশ, যে উত্তেজনা পরিবেশ হয়েছে ইরান আমেরিকা গ্রাউন্ড লেভেল অপারেশন, সেটা যেন কম করানো হোক এবং একটা সুন্দর পরিবেশ যেন ইরান আমেরিকার মধ্যে তৈরি হয়, তারও জন্য কিন্তু রাস্তা খোলা রেখেছে ইরান, সেটাও জানিয়ে এসছে। অপরদিকে পাকিস্তানের কি ভূমিকা রয়েছে? পাকিস্তানে খবর আসছে যে ইরান আমেরিকা পরবর্তী আলোচনা হয়তো ইসলামাবাদে হতে পারে। এবার যদি ইসলামাবাদে হয় তাহলে এখানে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, যেখানে বন্দুক বা মিসাইলে মানে ব্যর্থ হয়ে যায় সেখানে আলোচনায় শেষ ভরসা হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে এমনই একটা পরিবেশ তৈরি হয়েছে, এমনই একটা পরিবেশ দেখা যাচ্ছে। কারণ নিউক্লিয়ার ইস্যুতে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা নিউক্লিয়ার ইস্যু, যেটা আমেরিকা বক্তব্য ছিল ইরান নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করা, সেটা ইরান জানিয়ে দিয়েছে ভাই এটা তাদের দেশ রক্ষা বা স্বার্থের জন্য তারা করছে, সেটা তারা কোনোভাবেই বন্ধ করবে না, সেটা ইরান জানিয়ে দিয়েছে। এবং পারমাণবিক মিসাইল তৈরি করাও কিন্তু তারা থামাবে না, সেটাও জানিয়ে দিয়েছে। অথচ আমেরিকা প্রধান শর্ত কী ছিল? ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করা। তাহলে এই একটা জায়গায় পুরো আলোচনাটা, ইরান আমেরিকা পুরো আলোচনা আটকে গেছে এই একটি মাত্র জায়গায়। কারণ দুই পক্ষ যদি নিজের জায়গাতে অনড় থাকে তাহলে শান্তি রক্ষার রাস্তা তো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, খোলা তো দেখাই যাচ্ছে না, এমনই পরিবেশও দেখা যাচ্ছে। পাশাপাশি যদি দেখেন আপনার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ অনেকে মনে হতে পারে আমেরিকা বিশাল সেনাবাহিনী, বিশাল যুদ্ধ জাহাজ, অর্থনৈতিক অবরোধ এই মুহূর্তে ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য তারা পাঠিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে, ওমান উপসাগরে চলে গেছে। কিন্তু বাস্তবতা যদি দেখেন আরও জটিল পরিবেশ তৈরি হয়েছে। কারণ যুদ্ধে পরিষ্কারভাবে দরকার প্ল্যান, আর যুদ্ধ জয় শক্তি দিয়ে হয় না, যুদ্ধ জয় হয় বুদ্ধির দিয়ে এবং সঠিক প্ল্যান এবং স্ট্র্যাটেজি দিয়ে। আর ইরানের স্ট্র্যাটেজি কি? ইরান সরাসরি যুদ্ধে যেতে চাইছে না, কারণ তারা খেলতে চাইছে অ্যাসমেটিক ওয়ারফেয়ারের মাধ্যমে খেলতে চাইছে। মানে ছোট শক্তি বড় শক্তির কাছে হার মানবে না, কিন্তু ছোট শক্তি বড় শক্তিকে হার মানা পরিবেশ তৈরি করবে গোটা বিশ্বের সামনে। এই খেলার দিকে এখন ইরান এগিয়ে চলেছে। কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সেটা আমেরিকার ক্ষেত্রেও ক্ষতি, অপরদিকে ইরানের ক্ষেত্রেও ক্ষতি। কিন্তু আমেরিকার ক্ষেত্রে একটু কম ক্ষতি, ইরানের ক্ষেত্রে বেশি ক্ষতি, কিন্তু ক্ষতি কিন্তু দুজনেরই, ক্ষতি কিন্তু দুজনেরই। কারণ অর্থনৈতিক চাপ সাথে সাথে মানসিক চাপও বাড়ায় যুদ্ধের পরিবেশ। কারণ যুদ্ধ দীর্ঘমেয়াদী যায়, কারণ শত্রুকে হারাতে সবসময় বড় বাহিনী লাগে না, লাগে সঠিক চাল এবং সঠিক জায়গায় চালটা দিতে হবে। এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর এই জায়গাতে এখন ইরান এগিয়ে চলেছে, কারণ ইরান সবসময় যুদ্ধ শুরুর আগে, যুদ্ধ শুরুতে, যুদ্ধের মাঝখানে, যুদ্ধের শেষে ইরান এখন কি করছে, মানে কৌশলগত পথে এগিয়ে যাচ্ছে, যেটা বর্তমান সময়ে যুদ্ধটা প্রায় 40 দিন হয়ে যাওয়ার পর আমেরিকা এবার কৌশলগত পথে এগিয়ে যাচ্ছে, যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ আমেরিকার সামনে দুটো বিপদ, যদি আমেরিকা আক্রমণ করে তাহলে পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে, আবার পুরো মিডল ইস্টে আবার কিন্তু আগুন জ্বলে উঠতে পারে, তেলের বাজার ধ্বংস হয়ে যেতে পারে এবং যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে আমেরিকারও অর্থনীতি ধ্বংস। আর যদি আমেরিকা এই মুহূর্তে ইরানের ওপর আক্রমণ না করে তাহলে আবার প্রশ্ন হয়ে দাঁড়াবে যে দুর্বলতা হয়ে যাবে, গোটা বিশ্ব আমেরিকাকে দুর্বল শক্তি মনে করবে, যে সুপার পাওয়ার ইমেজ ছিল সেই ইমেজও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ আমেরিকা এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যে এগোলেও বিপদ আবার পিছলেও বিপদ, কারণ এইরকম দুই টানার মাঝখানে কিন্তু আমেরিকা দাঁড়িয়ে আছে। এবার অনেকে বলছে, দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে ইরান হয়তো যুদ্ধে জয়লাভ করেছে, কবে জিতে গেছে। এই মুহূর্তে ইরান আমেরিকার যুদ্ধে এবং এই যুদ্ধের এই সিচুয়েশন দাঁড়িয়ে চীনের একজন দার্শনিক সানজু, আপনারা অনেকে নাম শুনেছেন, খুব বিখ্যাত দার্শনিক, তিনি একটা বক্তব্য করেছেন। তার বক্তব্য ছিল যে বিনা যুদ্ধে শত্রুকে পরাস্ত করাই হচ্ছে শ্রেষ্ঠ কৌশল। কারণ অনেকে মনে করছেন ইরান কিন্তু সেই পথেই, মানে রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছে। আর যুদ্ধ মানে যদি যুদ্ধ শুরু হয় আগে প্রতিপক্ষকে ফাঁদে ফেলায় যে ফেলবে সেটাই হলো তার আসল জয়, সেটাই তার আসল জয়। কারণ এখানে একটা বড় প্রশ্ন হয়ে যায়, আমেরিকা এত সেনা মোতায়েন করেছে কেন? সত্যি সত্যিই কি যুদ্ধ করবে গ্রাউন্ড লেভেলে ইরানের উদ্দেশ্যে?
নাকি হারতে বসা অহংকারকে বাঁচানোর জন্য? প্রশ্নটা এই জায়গাতে হয়ে যায়। কারণ যদি দেখেন আপনারা, মানে সামনে থেকে দেখে মনে হয় যে অনেক কিছু হয়েছে, সামনে থেকে দেখবেন তো অনেক কিছু মনে হয়েছে, কিন্তু শান্তিটা কোথায়? শান্তি কোথায়? যে শান্তির কথা বলা হচ্ছে সেটা শান্তি, নাকি বড় বিস্ফোরণে অপেক্ষা হচ্ছে, নাকি আমেরিকা সময় কেনা বেচার জন্য ওয়েট করে আছে, বড় আক্রমণের জন্য ওয়েট করে আছে? আপনার কি মতামত? আমেরিকা কি সত্যিই আক্রমণ করবে, নাকি শুধু রাজনৈতিক চাপ? এছাড়াও যদি আপনারা দেখেন, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চাইছেন, যারা এআই শিখতে চাইছেন সম্পূর্ণ বাংলা ভাষায়, ভারতবর্ষের শ্রেষ্ঠ স্যার এবং ম্যাডাম আমাদের কাছে আছেন, সম্পূর্ণ রেকর্ডেড ব্যাচ। যারা এআই নিতে চাইছেন তারা অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। সেটা এআই শিখতে আপনাকে 5,000, 6,000, 4,000, 3,000, 2,000 টাকা লাগবে না, মাত্র 199 টাকায় আপনার এআই রেকর্ডেড ব্যাচ পেয়ে যাবেন। বাড়ি থেকে বসে ক্লাস করুন, বাড়ি থেকে বসে নিজের ইচ্ছে মতো সময় মতো করে দেখে ক্লাস করুন, যেখানে আপনাকে সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। আপনি মাধ্যমিক পাস, আপনি এআই শিখুন। আপনি উচ্চ মাধ্যমিক পাস, এআই শিখুন। আপনি গ্র্যাজুয়েশন পাস, এআই শিখুন। আপনি বর্তমান সময়ে আপনার চাকরি লাগছে কোথায়? ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে। এআই শিখলে আপনি বাড়ি থেকে বসে কাজ করতে পারবেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। আপনার ব্যবসা আছে, দোকান আছে, আপনি চলছে না, ভাইরাল করুন এআই টুলস ইউজ করে। আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে, 50-60 হয়ে গেছে, অসুবিধা নেই। স্কিল তো এটা, হাতের শিক্ষার বয়স কখনো কি শেষ হয়? কোনোদিনও না। তো যারা এআই শিখতে চাইছেন, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ মানে তৈরি করতে চাইছেন, তারা এআই শিখুন। আর যারা গার্জিয়ানরা দেখছেন সন্তানকে ভালো রাখার জন্য, যখন ল্যাপটপ চেয়েছে দিয়েছেন, মোবাইল চেয়েছে দিয়েছেন, এই জামা কাপড় কিনবো দিয়েছেন, ওখানে পিকনিকে যাব মা বাবা পয়সা দাও দিয়েছেন, এবার সন্তানকে 199 টাকা দিয়ে একটা ভবিষ্যৎ দিন। ভবিষ্যৎ দিন, যেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। 199 টাকা এমন কিচ্ছু এসে যায় না, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। এবার সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনি কোন দিকে নিয়ে যেতে চাইছেন আপনার সন্তানের ভবিষ্যৎ। যদি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তাকে এটা উপহার দিয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।